চলতি মাসের গত ৩ তারিখ থেকে শুরু হয়েছে যশোহর রোডে মৃত গাছ কাটার কাজ। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বিপজ্জনক গাছগুলিকে চিহ্নিত করে দ্রুত কেটে ফেলার। অবশেষে সেই কাজ শুরু হওয়ায় স্বস্তি পেয়েছেন এলাকার মানুষ। গাছ কাটার কাজ এদিন খতিয়ে দেখতে এলাকায় যান বনগাঁর বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এদিন যশোহর রোডে গাছ কাটার কাজ খতিয়ে দেখে বরাদপ্রাপ্ত সংস্থার কর্তাদের সাথেও কথা বলেন তিনি। দ্রুত যাতে এই কাজ সম্পন্ন হয় সে বিষয়েও নির্দেশ দেন। প্রয়োজনে আরও বেশি সংখ্যক শ্রমিক নিয়োগ করে নির্দিষ্ট সময় অর্থাৎ 1 মাসের মধ্যে চিহ্নিত গাছগুলি যাতে কেটে ফেলা যায় সে বিষয়েও সুনিশ্চিত করার কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনে আমার প্রতিশ্রুতি ছিল মৃত গাছ কাটার। কয়েকদিন আগে এক যুবকের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের আমরা ফেরাতে পারবো না। তার বাড়িতে গিয়েও আমি কথা দিয়েছিলাম 7 দিনের মধ্যে গাছ কাটা হবে। গত 3 তারিখ থেকে গাছ কাটার কাজ শুরু হয়েছে। আমি এলাকায় ছিলাম না, এদিন নিজে গিয়ে খতিয়ে দেখলাম। পাশাপাশি যারা টেন্ডার পেয়েছেন তাদেরকে বললাম 1 মাসের মধ্যে গাছ কাটার কাজ শেষ করতে, আরও বেশি সংখ্যক শ্রমিক নিয়োগ করতে। প্রসঙ্গত প্রাথমিক পর্যায়ে 111টি মৃত গাছ চিহ্নিত হয়েছে, যেগুলি কাটার কাজ শুরু হয়েছে গত 3 তারিখ থেকে। এদিন মন্ত্রী আরও বলেন, দ্বিতীয় পর্যায়ে আরও গাছ চিহ্নিত করা হয়েছে, সেগুলিও কাটার কাজ শুরু হবে। পাশাপাশি এদিন সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যশোহর রোড চওড়া করার বিষয়ে। তিনি বলেন, গাছ কাটার কাজ শুরু হয়েছে, আমার ওপর ভরসা রাখুন। রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার, যশোহর রোড চওড়া হবেই। যে মরা গাছগুলো কাটা হবে এবং এটা ইলেকশনে আমাদের বনগাঁ যে ইলেকশন ম্যানিফেস্টো আমরা তৈরি করবো সেখানেও লেখা ছিল। সরকার গঠন হয়েছে, সরকারি দপ্তরে গাছ কাটতে গেলে বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় বাধা সৃষ্টি হয়েছে, সেটা ওভারকাম করে গত 3 তারিখ থেকে গাছ কাটা শুরু হয়েছে। এবং যেহেতু আমার বিধানসভা আমি 3 তারিখে প্রবেশ থাকতে পারিনি, আজকে আমি এসেছি। প্রেক্ষাপটে গাছ খুব স্লো গতিতে চলতে সবে 6টা গাছ কাটা হয়েছে আজকে পর্যন্ত। টাইম হচ্ছে 1 মাস। যিনি কন্ট্রাক্ট নিয়েছেন তাকে পরিষ্কার বললাম লেবার বাড়াতে হবে এবং একসাথে সব জায়গায় লেবার সেট বাড়িয়ে কাজ শুরু করতে হবে। যদি কাজ শুরু না করে 1 মাসের ভিতর আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। যেহেতু আমরা যারা যশোরের উপর যাতায়াত করে তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা গাছ কেটে যে বিপজ্জনক গাছ দাঁড়িয়ে আছে, মৃত গাছ, বিগত দিনে বনগাঁর একটা করতোয়া প্রাণ চলে গিয়েছে, তাদের কাছে আমি কথা দিয়েছিলাম বাড়িতে যে যত দ্রুত শহর গাছ কাটা হবে গাছটা কাটা আসলে সেটাই আজকে দেখতে এসেছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।